কুলের শিরোমণি মাহবুবে সুবানি কুতুবে আলম পিরানে পীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পিতা ছিলেন সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবং তার মাতা ছিলেন উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি। তাদের মধ্যে সচরিত্রতা এবং আল্লাহ পাকের প্রেম নানা গুণ লক্ষ্য করা যায়। বড় পীর সাহেবের পিতা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বার্ধক্যের প্রায় শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছেন। এমন একটি সময়ে তিনি একদিন ফোরাত নদীর তীর ধরে কোনো একটি দূরবর্তী স্থানে হেঁটে রওনা হলেন। দুর্গম পথে যেতে যেতে কিছুদিন পার হয়ে গেল এবং তার কাছে প্রয়োজনীয় রসদপত্র এবং পথের দ্রব্য সামগ্রী সব শেষ হয়ে গেল। ফলে তিনি নানা বিপদ ও সংকটের মুখোমুখি হলেন। মাথার উপর প্রখর সূর্যের তাপ এবং অন্যদিকে ক্ষুধা ও পিপাসায় তিনি একেবারে ক্লান্ত হয়ে পড়লেন। এমতো অবস্থায় তিনি কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসে পড়লেন। এমন সময় হঠাৎ তিনি দেখলেন নদীর জলস্রোতের উপর দিয়ে একটি আপেল ভেসে যাচ্ছে। তখন তিনি ওই আপেলটি নদীর কূল থেকে তুলে আনলেন এবং আপেলটি খাওয়ার পর কিছুটা স্বস্তি অনুভব করলেন এবং আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করলেন। কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো এই ভাসমান ফল খাওয়া তার হয়তো ঠিক হয়নি। এই ফলের মালিক কে, কোথা থেকে এই ফল ভেসে এসেছে তার তিনি কিছুই জানেন না। তবে কি তিনি এই ফল খাওয়ার অপরাধ মাথায় নিয়ে মহা বিচারক আল্লাহ পাকের নিকট উপস্থিত হবেন? এমন নানা চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। অবশেষে স্থির করলেন যে যেমন করেই হোক এই ফলের মালিককে খুঁজে বার করতে হবে এবং তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তিনি মনে মনে ভাবলেন নদীর উজান তীর সংলগ্ন দিকে কোনো ফলের বাগান থাকতে পারে ও সেই বাগান থেকে পড়া ফলই হয়তো স্রোতের টানে ভেসে এসেছে। এই ভেবে তিনি স্রোতের বিপরীত দিকে বিষণ্ণ হয়ে হাঁটতে লাগলেন এবং মনে মনে আল্লাহ পাকের স্মরণ করতে লাগলেন। মাথার উপর প্রখর সূর্যের তাপ, চারিদিকে উত্তপ্ত বায়ু প্রবাহ, তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন। শরীর আর সামনের দিকে এগোতে চাইছে না। তবুও তিনি অতি কষ্টে আস্তে আস্তে হাঁটতে লাগলেন। অবশেষে কয়েকদিন চলার পর নদীর ধারে একটি ফলের বাগান তিনি দেখতে পেলেন। নানা রকমের কাঁচা পাকা ফল বাগানের প্রায় প্রতিটি গাছে দেখা যাচ্ছে এবং আপেল গাছটি নদীর উপর ঝুঁকে রয়েছে। মাঝে মাঝে সেই গাছ থেকে আপেল নদীতে ঝরে পড়ছে এবং প্রবল স্রোতে ভেসে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন এই বাগান থেকে পড়া ফলই তিনি খেয়েছেন। তিনি বিভিন্ন লোকজনের কাছে খোঁজ নিয়ে জানতে পারলেন যে এই বাগানের মালিকের নাম সৈয়দ আব্দুল্লাহ সাওমি রহমাতুল্লাহ আলাইহি। তিনি খোদাভীরু এবং আল্লাহ পাকের মারফাতের সাগরে সর্বদা নিমজ্জিত থাকেন। সৈয়দ আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন এই মহৎ ব্যক্তির নিকট ক্ষমা প্রার্থনা করলে তিনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। তাই তিনি অত্যন্ত আশা নিয়ে সৈয়দ আব্দুল্লাহ সাওমি রহমাতুল্লাহ আলাইহির বাড়ির দিকে রওনা হলেন এবং তার বাড়িতে উপস্থিত হয়ে সৈয়দ আব্দুল্লাহ সাওমি রহমাতুল্লাহ আলাইহির সামনে গিয়ে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সাথে আপেল খাওয়ার সমস্ত ঘটনা তিনি বর্ণনা করলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন। সৈয়দ আব্দুল্লাহ সাওমি রহমাতুল্লাহ আলাইহি বহিরাগত অপরিচিত সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির দিকে অনেকক্ষণ অবাক হয়ে নিষ্পলক দৃষ্টিতে তিনি চেয়ে রইলেন ও তিনি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। একটা ফল খাওয়ার অপরাধের জন্য যে একটা লোক এত দূর থেকে যে ক্ষমা চাইতে আসতে পারে তা তিনি কল্পনাও করতে পারছিলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন যে এই অপরিচিত লোকটির মধ্যে কোনো মহৎ গুণ আছে যা দিয়ে এই পৃথিবীতে কল্যাণ সাধিত হতে পারে। তিনি কিছুটা ছলনা করে বললেন, হে আগন্তুক, অন্যের দ্রব্য যদি নষ্ট হয়ে যায় তবুও সেটা ভোগ করার অধিকার তোমার নাই। আমার অনুমতি ছাড়া আমারই বাগানের ফল খেয়ে তুমি যে অপরাধ করেছ তা কিছুতেই আমি ক্ষমা করব না। গৃহকর্তার কথা শুনে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি কি ভেবেছিলেন আর এখন কি ঘটল? তিনি অত্যন্ত কাতরভাবে সবিনয়ে বললেন, হে মহাত্মন, এখন আমার কাছে এমন কিছুই নাই যার দ্বারা ওই আপেলের দাম পরিশোধ করতে আমি পারি।
এখন আপনি ক্ষমা না করলে এই পাপ থেকে মুক্তি পাওয়ার কোনো পথই আমি দেখছি না। বাগান মালিক সৈয়দ আব্দুল্লাহ সাউমি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আগন্তুক, এই পৃথিবীর এমনই নিয়ম যাতে বসবাসকারীগণ তাদের প্রিয়তম বস্তুর মায়া ও দাবি কখনোই ত্যাগ করতে চায় না। সুতরাং আমার অবস্থাও তাই, আমিও উহার দাবি ত্যাগ করতে পারবো না। বাগান মালিকের উত্তর শুনে সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দুঃখে ও আতঙ্কে কেঁদে ফেললেন, কিন্তু কোনোভাবে বাগান মালিকের মন নরম হলো না। পরিশেষে আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহি অশ্রু বিজড়িত চোখে বললেন, আমি কি করিলে আপনি আমাকে ক্ষমা করবেন তার একটা পথ আমাকে বলে দিন, না হলে আমি কিভাবে এই অপরাধ মাখা দেহ নিয়ে শেষ বিচারে আল্লাহ পাকের নিকট উপস্থিত হব। আগন্তুকের এমন বিনয়ী কাতরতা দেখে বাগান মালিক বললেন, হে আগন্তুক, তুমি চিন্তা করো না। তুমি যদি প্রকৃত খোদাভীরু হও আর পরকালের আযাবকে ভয় করো, তাহলে আমি তোমাকে একটি পরামর্শ দিচ্ছি যে তুমি 12 বছর আমার গৃহভৃত্য হিসেবে কাজ করবে এবং 12 বছর পর তোমার কাজ ও নিষ্ঠা দেখে বিবেচনা করে দেখব তোমাকে ক্ষমা করা যায় কিনা। সৈয়দ আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহি বাগান মালিকের প্রস্তাব বিনীতভাবে গ্রহণ করলেন, কিন্তু বাগান মালিক আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহি কখনো ভৃত্য হিসেবে তিনি দেখেননি ও তার সঙ্গে ভৃত্যের মতো কখনো আচরণও করেননি, বরং তার সঙ্গে দিন ও দুনিয়ার বিভিন্ন আলোচনা ও মারফতের বিভিন্ন আলোচনা তিনি করতেন। এমনই ভাবে 12টি বছর অতিবাহিত হয়ে গেল। অতঃপর আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাগান মালিক সৈয়দ আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নিকট তার কৃতকর্মের অর্থাৎ আপেল ফল খাওয়ার অপরাধের ক্ষমা চাইলেন। উত্তরে আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো বৎস, তোমার কাজ, কথা, আচরণ, সততা ও নিষ্ঠা দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তবে আমার শেষ ইচ্ছা হলো যে আমার একজন বিবাহযোগ্য কন্যা আছে, সে অত্যন্ত কুৎসিত ও বধির, খঞ্জ, বোবা এবং অন্ধ। তাকে আমি কোথাও বিবাহ দিতে পারছি না। কন্যাদায়গ্রস্ত পিতা হিসাবে তার জন্য আমি খুবই দুশ্চিন্তায় আছি। তোমার আপেল ফল খাওয়ার অপরাধ আমি ক্ষমা করব যদি তুমি আমার কন্যাকে বিবাহ করো, না হলে আমি ক্ষমা করব না। সৈয়দ আবু সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এই প্রস্তাব শুনে খুবই বিচলিত হয়ে পড়লেন, কিন্তু পরকালের কথা চিন্তা করে বাগান মালিকের প্রস্তাব সানন্দে গ্রহণ করলেন। সৈয়দ আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত খুশি হয়ে সৈয়দ আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তার কন্যা উম্মুল খায়র ফাতেমা রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে শুভ বিবাহ সম্পন্ন করে দিলেন। অতঃপর যেন মুক্ত আকাশে চাঁদ হাসিয়া উঠিল। একটি মনোরম ঘরে নবদম্পতির জন্য বাসর ঘর সাজানো হলো। নির্দিষ্ট সময় পর সৈয়দ আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহি বাসর ঘরে প্রবেশ করিলেন এবং তিনি দেখলেন সুসজ্জিত পালঙ্কের উপর একজন সুন্দরী অপ্সরী রূপসী নারী বসিয়া আছে। তার হাত পা চোখ কান সবই সুন্দর ও নিখুঁত। তিনি এমন নারীকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন এবং ভাবলেন তার শ্বশুর যে রমণীর বিবরণ দিয়েছিলেন সেই নারী তো এমন নয়। তখন তিনি অন্য নারী ভেবে ঘর থেকে বেরিয়ে যাবে বলে মনস্থির করলেন, কারণ তিনি ভাবলেন আবার তিনি নতুন কোনো সমস্যায় হয়তো পড়তে পারেন। এমন সময় সৈয়দ আব্দুল্লাহ সাউমি রহমাতুল্লাহ আলাইহি ঘরে প্রবেশ করলেন এবং মৃদু হেসে তার মুখের দিকে চেয়ে তিনি বললেন, প্রিয় বৎস, আমি অনুভব করছি যে কেন তুমি এত চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছো। তোমার সন্দেহের কোনো কারণ নেই। তোমার সামনে যে মেয়েটি বসে আছে সেই আমার মেয়ে সৈয়দা ফাতেমা, তোমার বিবাহিত স্ত্রী। আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহি বলিলেন, আপনি বলেছিলেন আপনার কন্যা কুৎসিত, বোবা, বধির ও অন্ধ। সৈয়দ আব্দুল্লাহ সামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রিয় বৎস, আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম। তুমি যেদিন প্রথম সামান্য আপেল খাওয়ার অপরাধ মার্জনার জন্য সীমাহীন কষ্ট উপেক্ষা করে আমার কাছে উপস্থিত হয়েছিলে, সেই দিনই তোমার কপালে একটি নূরের ঝলক আমি দেখে বুঝেছিলাম পরম করুণাময় আল্লাহ তাআলা তোমার মধ্যে পরম ধন লুকিয়ে রেখেছে। তোমার মতো এমন আল্লাহ তাআলার আশিক বান্দাকে, আমার এই বিদুষী কন্যাকে বিবাহ দিতে পেরে আমি সন্তুষ্ট হয়েছি এবং আল্লাহ পাকের কাছে আমার হাজারো শুকরিয়া জানাই। সৈয়দ আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহি শ্বশুর কর্তৃক সকল রহস্য জানতে পেরে পরম আনন্দিত হলো এবং আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া আদায় করলেন। পরিশেষে সৈয়দ আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি
স্বীয় কন্যা ও জামাতাকে উভয় পার্শ্বে বসাইলেন এবং তাদের মঙ্গলের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট দোয়া করিলেন, হে আল্লাহ তাআলা, আজ তোমার নির্দেশে যাহারা আবদ্ধ হইল তাহাদের দাম্পত্য জীবন ও সংসার জীবন তুমি আনন্দময়, সার্থক ও মঙ্গলময় করে তোলো। আর তাদেরকে এমনই সন্তান দান করো যাহার গুণ গৌরবে পবিত্র ইসলামের মর্যাদা বৃদ্ধি হইবে এবং ইসলাম ধর্মে নব প্রাণের সঞ্চয় ঘটবে। বিশেষে সৈয়দ আব্দুল্লাহ সাওমি রহমাতুল্লাহ আলাইহির দোয়া আল্লাহ তাআলা কবুল করিলেন এবং হিজরি ৫ম শতাব্দীর প্রায় শেষ প্রান্তে ৪৭১ হিজরি সালে মাহে শাবানের সমাপ্তিতে রমজান মাসের ১ তারিখে শোভে সাদেকের শুভ লগ্নে পারস্যের জিলান নগরীর সৈয়দ পরিবারে পিতা সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবং মাতা সৈয়দ উমুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহির ঘরে জন্মগ্রহণ করেন আউলিয়া কুলের শ্রেষ্ঠ শিরোমণি মাহবুবে সুবানি কুতুবে আলম সৈয়দ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। শিশুপুত্রের পবিত্র মুখের উজ্জ্বলতা দেখে পিতা ও মাতার মন আনন্দে ভরে গেল।